ॐ भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धि पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षयोमामृतात्। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च अशेष क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणामामि हरिप्रिये। ओम नमो वासुदेवाय ओम नमो भगवते ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत्। आज भागवतेर दशम स्कंदेर अध्याय 17 कालियार इतिहास। कालिया কিভাবে যমুনা নদীতে এলো, তিনি রমণক দ্বীপে থাকার কথা, কিন্তু রমণক দ্বীপ ছেড়ে এই জনবহুল এলাকায় কিভাবে তিনি এসেছিলেন সেই সম্পর্কে, কালিয়ার ইতিহাস সম্পর্কে আপনাদের সঙ্গে বলবো। আপনারা পবিত্র দেহে শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করুন। ভাগবত কথামৃত কৃষ্ণ, ভাগবত শ্রবণ করলে বহু জন্মের পাপ মুক্তি হয়ে মোক্ষ প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ। নাগালাং রামনাকং কথং তত্তজ কালিয় কৃত্যং কিং বা সপূর্ণস্য তৈনিকেন সমঞ্জস্যম। সুখদেব গোস্বামী বললেন, শ্রীকৃষ্ণ কিভাবে কালিয়া দমন করেছিলেন তা শ্রবণ করে। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, কালিয়া কেন নাগালয় রমণক দ্বীপ পরিত্যাগ করেছিল এবং গরুড়ই বা কেন তার প্রতি এত শত্রু ভাবাপন্ন হয়েছিল? উপাহার্যই সর্বজনয়র মাসি মাসি অজ বলি বনস্পত্যে মহাবাহ নাগানং প্রাং নিরূপিত সং সং ভাগ্যং প্রযচ্ছন্তি নাগা পর্মণি পর্বণি গোপীনাথায়াত্মন সর্বেশ পূর্ণয়া মহাত্মনি। শেল সুখদেব গোস্বামী বললেন, গরুড়ের দ্বারা ভক্ষণ থেকে নিষ্কৃতির জন্য সর্পগণ পূর্বেই তার সঙ্গে কেউ বন্দোবস্ত করেছিলেন যে তারা প্রত্যেকে মাসে মাসে এক বৃক্ষমূলে উপহার নিবেদন করবে। সেই অনুযায়ী প্রত্যেক মাসের নির্দিষ্ট দিনে হে মহাভুজ রাজা পরীক্ষিত প্রতিটি সর্প আত্মরক্ষার বিনিময়ে সেই শক্তিশালী বিষ্ণু বাহন গরুড়ের উদ্দেশ্যে যথাসময়ে তার উপহার প্রদান করতেন। শ্রীল শ্রীধর স্বামী এই শ্লোকের একটি অন্যরকম ব্যাখ্যা প্রদান করেছেন। শব্দটি যারা ভক্ষ তাদের দ্বারা এবং সর্পজৈন শব্দটি দ্বারা সর্প জাতি দ্বারা শাসিত অথবা সর্প জাতিভুক্ত সেই সমস্ত মানুষদের কথা এখানে বলা হয়েছে। এখানে গরুর ভক্ষণ করার জন্য নির্দিষ্ট দিনে কিছু উপহার সামগ্রী সেখানে দেওয়া হতো, কিন্তু এগুলো সর্প সদৃশ মানুষের কথা এখানে বলা হয়েছে। বিপর্য মদাবিষ্ট কাদ্র ব্যস্ত কালীয় কদার্থীকৃত গরুরং স্বয়ং তনুভুজ বলিম। যদিও অন্য সকল সর্প কর্তব্য বোধে গরুড়কে নৈবেদ্য নিবেদন করেছিলেন, কিন্তু গরুড় তা দাবি করার আগে একটি সর্প অর্থাৎ কদ্রপুত্র উদ্ধত কালিয়া সমস্ত নৈবেদ্য ভক্ষণ করে ফেলত। এইভাবে ভগবান শ্রী বিষ্ণুর বাহন গরুড়কে কালিয়া প্রত্যক্ষভাবে অগ্রাহ্য করেছিলেন। তজ্জুত্তা কুপিত রাজন ভগবান ভগবত প্রিয় বিজিগাংসার মহাবে কালিয়াং যমুপাত্রবত। হে রাজন, এই কথা শ্রবণ করে পরমেশ্বর ভগবান অত্যন্ত প্রিয় মহাশক্তিধর গরুর ক্রুদ্ধ হয়ে উঠলেন। কালিয়াকে বধের কামনা করে মহাবেগে তিনি সেই সর্পের দিকে ধাবিত হলেন। অর্থাৎ কদ্রপুত্র কালিয়া
যত সামগ্রী দিয়ে আসতো গরুড়ের জন্য, কদ্রপুত্র কালিয়া তা ভক্ষণ করত। তাই তিনি রেগে গিয়েছিলেন। রেগে গিয়ে তিনি কদ্রপুত্র কালিয়াকে হত্যা করার জন্য ছুটে এলো। তামপতস্ততং তরস বিষয়াধ প্রত্যভায় দুত্থিত নৈকমস্তক দগ্ধি সম্পূর্ণ বাদ্য শব্দ দায়ুধ কারলজিহ চ শীতগ্রালোচন। যেই মাত্র গরুর দ্রুত বেগে তার উপরে পতিত হলো, তখন ওই বিষের অস্ত্রধারী কালিয়া প্রতি আক্রমণের জন্য তার অসংখ্য মস্তক উত্থিত করলো। তার ভয়ঙ্কর জিহ্বাগুলি প্রদর্শন করে এবং তার উগ্র চক্ষুগুলি বিস্তার করে কালিয়া তৎক্ষণাৎ তার বিষ দাঁতরূপী অস্ত্র দ্বারা গরুড়কে দংশন করতে লাগলো। তং তর্ক পুত্রংস নিরস্য মুন্নমান প্রচণ্ড বেগ মধুসূদনশন পক্ষেন সাব্যেন হিরণ্য রেয়চিষা জঘান কদ্রুদূত মুগ্র বিক্রম। কালিয়ার আক্রমণে প্রতিহত করার জন্য ক্রুদ্ধ তর্কপুত্র প্রচণ্ড বেগে ধাবিত হলেন। ভগবান মধুসূদনের সেই ভীষণ শক্তিশালী বাহন সুবর্ণের মতো উজ্জ্বল তার বাম ডানার দ্বারা কদ্রপুত্রকে আঘাত করলেন। স্বপর্ণপক্ষ বিহত কালিহ তীব বিহল হ্রদং বিবশ কালিন্দস্তদগমং দূরসদম। গরুড়ের পক্ষাঘাতে কালিয়া অত্যন্ত বিহল হয়ে যমুনা নদীর সংলগ্ন একটি হ্রদে আশ্রয় গ্রহণ করলেন। গরুড় সেই হ্রদে প্রবেশ করতে পারত না, বস্তুত সেই দিকে অগ্রসর হতেও সে পারত না। অর্থাৎ সেই রমণক দ্বীপ ত্যাগ করে কালিয়া যমুনার একটি হ্রদে এসে উপস্থিত হলো। কেননা ওই যমুনার ওই হ্রদে গরুর কোনোদিন আসার ক্ষমতা ছিল না। কেন আসার ক্ষমতা ছিল না? তত্রৈকদা জলচরং গরুড়া বাক্যমিপ্সতম নিবারিত সৌভরিণা প্রসজ্য ক্ষুদিতায় হরত। একবার সেই হ্রদে গরুড় তার স্বাভাবিক খাদ্য মৎস্য ভক্ষণের আকাঙ্ক্ষা করেছিলেন। সেখানে জলের অভ্যন্তরে ধ্যানস্থ সৌভরিমণি দ্বারা নিষিদ্ধ সত্ত্বেও সাহস করে গরুড় ক্ষুধার্ত হয়ে বলপূর্বক সেখান থেকে মাছ খাচ্ছিল। মে নানা সুদখী তন দৃষ্টা দে নানে মিনা পতৌ হতে কৃপয়া সৌবরি প্রহ তত্র থকে মম চরণ। তাদের নেতা অর্থাৎ সেখানে অনেকগুলো মাছ মারা যাওয়ার পরে সেই মৎস্যগণরা অত্যাধিক ভীত হয়ে সৌভরিমণির কাছে দুঃখ প্রদান করলো। সৌবরী নিম্নোক্ত অভিশাপ উচ্চারণ করলেন এবং সেই সময় সৌবরীমণি অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন? অত্র প্রবিশ্য গরুরা যদি মৎস্যানসাখাদিত সত্য প্রাণাই বিসর্জেত সম সত্য মেদত ব্রুবিমজ্জহম। গরুড় যদি আর কখনোই হ্রদে প্রবেশ করে, এখানে মৎস্য ভক্ষণ করে, সে তৎক্ষণাৎ তার প্রাণ হারাবে, এই আমি সত্যই বলছি। অর্থাৎ সৌবরীমণি অভিশপ্ত করল, যদি কোনোদিন গরুড় এখানে মৎস্য ভক্ষণ করতে আসে তৎক্ষণাৎ তার মৃত্যু হবে। তৎকালীয় পরাগবেদ নান্নং কস্তনলিহ আবতসিত গরুড়াদৌ ভীত কৃষ্ণন চ বিভাসিত। সকল সার্পের মধ্যে কেবলমাত্র কালিয়া এই ঘটনা জানত। গরুড় এই হ্রদে এলে তার মৃত্যু হবে। শ্রীকৃষ্ণ তাকে, এবং তাই সে সেখানে এসেছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিতাড়িত করল। কৃষ্ণং হ্রদদ বেনস্ক্রান্তং দিব্যশ্রাগন্ধবাসসম মহামুনিগান কীর্ণ জম্বুনদ পরিস্কৃতম ও বলভত্তীত সর্বলব্ধ প্রাণৈবাসব প্রমদ নিবৃত্তমন গোপভৃত্য ভীরে ভীরে। কৃষ্ণের কালিয়া দমনের বর্ণনা পুনরায় আরম্ভ করে সুখদেব গোস্বামী বলতে লাগলেন, দিব্যমালা গন্ধ বস্ত্র ধারণ করে অনেক সুন্দর রত্নের আচ্ছাদিত এবং স্বর্ণের দ্বারা সুশোভিত হয়ে কৃষ্ণ হ্রদের ভিতরে থেকে নির্গত হলেন। গোপগণ যখন তাকে দেখলেন, তখন অচেতন ব্যক্তির ইন্দ্রিয়গুলি যেমন জীবন ফিরে পায়, ঠিক তেমনি তারা সকলে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। মহানন্দে পূর্ণ হয়ে তারা তাকে প্রীতিপূর্ণভাবে আলিঙ্গন করলেন। তাহলে ভগবান জলের তলায় গিয়েছিলেন, কিন্তু কালিয়াকে দমন করে কালিয়ার মস্তকের উপরে উঠে দাঁড়িয়ে নৃত্য করতে করতে যখন তিনি উপরে উঠেছিলেন, সবাই প্রাণ চলে গেলে যেমন দেহ পড়ে থাকে, আর প্রাণ ফিরে এলে যেমন দেহ উত্থিত হয়, তেমনি ভাবে তারা
গোকুলবাসীরা প্রাণ ফিরে পেয়ে ভগবানকে আলিঙ্গন করতেন। যশোদারোহিণী নন্দ কাপ্পকপশ্চ কৌরবা কৃষ্ণং সমেত্য লব্ধেহাসন শুষ্ক নাগায়পি। তাদের প্রাণশক্তিকে পুনরায় প্রাপ্ত হয়ে যশোদারোহিণী নন্দ অন্যান্য সকল গোপরমণী গোপেরা কৃষ্ণের কাছে গেলেন, হে কৌরব, এখন কি শুষ্ক বৃক্ষগুলি জীবন ফিরে পেয়েছিল। এমনকি নদীর পাড়ে যে সকল গাছগুলো বিষের তেজে শুকনো হয়ে গেছিল তারাও জীবিত হয়ে উঠল। রামাশ্চুতমালিঙ্গ যাসানুভাবিত প্রেমনতমঙ্কমরপ্প পুনঃ পুনরুদ্ধৈখত গাব বৃষা বৎসর জলে ভিড়ে পরমঙ্গমদামং। কৃষ্ণের শক্তির প্রভাব ভালোভাবে অবগত হয়ে শ্রী বলরাম তার অচ্যুত প্রাতাকে আলিঙ্গন করে হাসলেন। কৃষ্ণের শক্তির প্রভাব ভালোভাবে জানতেন বলরাম, তাই তিনি ভাইকে আলিঙ্গন করে হাসতে লাগলেন। গভীর স্নেহ বশত বলরাম কৃষ্ণকে কোলে তুলে নিয়ে বারংবার তার দিকে নিরীক্ষণ করেছিলেন। গাভী বৃষ স্ত্রী বৎসরা পরমানন্দ লাভ করেছিলেন। দাদা ভাইকে কোলে তুলে নিয়ে তার মুখের দিকে তাকিয়েছিল, আর সমস্ত গরু ও অন্যান্য পশুরা সেই ভগবানের দিকে তাকিয়েছিল। নন্দং বিপ্রা সমাগত গৌরব সকলত্রাকা ও চন্তে কালিয়াগ্রস্ত দিষ্টা মুক্তস্তবাত্মজা। পত্নীগণ সহ সকল শ্রদ্ধেয় ব্রাহ্মণেরা নন্দ মহারাজকে অভিনন্দন জানাতে তার কাছে এগিয়ে এলেন। তারা তাকে বললেন, তোমার পুত্র কালিয়া দ্বারা কবলিত হয়েছিল, কিন্তু ভাগ্যবশত সে এখন মুক্ত হয়েছে। তাহলে সমস্ত গোপবাসীরা আজকের আগিয়ে এসেছে, নন্দ মহারাজকে বলছে তোমার পুত্র ভাগ্যবশত কালিয়া থেকে মুক্তি পেয়েছে। দেহি নং দানং বিজাতি নং কৃষ্ণ নিবর্তি হে তবে নন্দ প্রীত মন রাজনং গা সুবর্ণং তদা দেশাত। তারপর ব্রাহ্মণগণ নন্দ মহারাজকে উপদেশ দান করলেন, তোমার সন্তান কৃষ্ণের সকল সময় সুরক্ষা নিশ্চিত করার জন্য ব্রাহ্মণদের তোমার দান করা উচিত। হে রাজন, নন্দ মহারাজ তখন অত্যন্ত সন্তুষ্ট চিত্তে তাদেরকে গাভী ও স্বর্ণ উপহার দিলেন। যশোদাপি মহাভাগ্য নষ্ট লব্ধ প্রজাসতি পরিষ্যাজঙ্কমারপ্পে মোমাচাশ্রুকালং মোহু। মহাভাগ্যবতী মা যশোদা তখন তার হারানো সন্তানকে ফিরে পেয়ে তাকে তার কোলে বসালেন। সেই সতী নারী তাকে বারংবার আলিঙ্গন করে নিরন্তর অশ্রুধারা মোচন করতে করতে ক্রন্দন করেছিলেন। তাং রাত্রি তত্র রাজেন্দ্র কর্তারবং শ্রমকর্ষিতা ও সপ্রৌজুকাশ গব কালিন্দয়ুপকুলত। হে রাজেন্দ্র পরীক্ষিত, বৃন্দাবন বসিরা যেহেতু ক্ষুধা তৃষ্ণা ক্লান্তিতে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন, তাই তারা গাভীরা যেখানে ছিলেন সেই কালিন্দী তীরেই তারা রাত্রি অতিবাহিত করার মনস্থ করলেন। তদা শোচনা বনদবিদদাবাগ্নি সারবত ব্রজমং সুপ্তাগ্নিশিতাবৃত্ত প্রদগ্ধমুবচক্রমে। রাত্রিতে যখন সকল বৃন্দাবনবাসী ঘুমিয়েছিল, তখন গ্রীষ্মকালীন শুষ্ক বনে দাবানলে জ্বলে উঠল আগুন। সেই আগুন ব্রজবাসীদের চারিদিকে পরিবেষ্টিত করে তাদের দগ্ধ করতে শুরু করল। তথা উত্থায় সম্ভ্রান্ত যাচ্যমান ব্রজৌকাশ কৃষ্ণং যুজন্তে শরণং মায়ামূঢ়জমেশ্বরং। বৃন্দাবনবাসীগণ তখন উত্থিত হয়ে অর্থাৎ ঘুম থেকে উঠে দাবানলে তাদের দগ্ধ হওয়ার আশঙ্কা সম্পৃক্ত হয়ে উঠলেন। তাই তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ করে বললেন, কৃষ্ণ কৃষ্ণ, হে পরমারাধ্য, তুমি আমাদের রক্ষা করো। তুমি তো এই জগতে মনুষ্য রূপে আবির্ভূত হয়েছে, তাই তুমি আমাদের রক্ষা করো। কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ, হে রামমিত বিক্রম, এ জগরতম বন্নিস্তাবকম প্রসতহীন। বৃন্দাবনবাসীরা বললেন, কৃষ্ণ কৃষ্ণ, হে সকল ঐশ্বর্যের অধিপতি, হে অনন্ত বিক্রমশালী রাম, এই অত্যন্ত ভয়ঙ্কর অগ্নি আমার দেহ পুড়িয়ে ফেলছে, আগুন গ্রাস করছে, তুমি আমাদের রক্ষা করো। সদুস্তায় রায় সনপাহি কালাগ্নে সুরিত প্রভ না শক্লমাস্তচ্চরারং সস্তমুক্তামকুত ভয়ম। হে প্রভু, আমরা তোমার সহৃদ ভক্ত,
দয়া করে এই দুর্লঙ্ঘনীয় কাল অগ্নি থেকে আমাদের রক্ষা করো। আমরা কখনোই তোমার পাদপদ্ম পরিত্যাগ করতে পারবো না, যা সমস্ত ভয় দূর করে। ইত্থং সাজন বৈক্লবং নিরীক্ষ জগদীশ্বর তমগ্নি মম বেপত্তে ব্রণন্ত হরন্ত শক্তিধিক। তার ভক্তির অত্যন্ত সম্ভ্রম দর্শন করে অনন্ত জগদীশ্বর অনন্ত শক্তিধর শ্রীকৃষ্ণ তখন সেই ভয়ঙ্কর দাবানল পান করে নিলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। হে সনাতন হিন্দু ভাইরা, তোমাদের চরণে আমার প্রণাম, অনুরোধ। মানব জন্ম আর হবে কিনা জানি না, কথামৃত কৃষ্ণ ভাগবত পান করুন। শ্রবণ করে এই বারবার জন্ম, বিভিন্ন জনিতে জন্ম, কষ্ট, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের থেকে মুক্তি পেয়ে চলো সবাই গোলক ধামে ফিরে যায়। হরি বল।